এরকম ভালো ভালো কীর্তন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। একটা নারী ধ্বংস হবার তিনটে কারণ একবারে খাতায় লিখে রাখুন। একটা নারী সংসারে ধ্বংস হবার তিনটে কারণ খাতাতে লিখে রাখুন, একবারে জীবন্ত প্রমাণ। যে নারী তার স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, নারীর ধ্বংসের 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, যে নারী তার স্বামীর সঙ্গে খালি জেদ বজায় রাখে, ধ্বংসের কারণ 2 নম্বর। 3 নম্বর ধ্বংসের কারণ শুনে রাখুন, যে নারী তার মা বোনের কুপরামর্শে নিজের স্বামীর সংসারটাকে বিভেদ করার সৃষ্টি করে। এই 3টে কারণে নারী শেষ হয়ে যায়। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন এই 3টে জিনিসকে বর্জন করবেন, দেখবেন আপনাদের কোনো গন্ডগোল হবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? হাত এবং চোখের মতো। কিরকম? হাত এবং চোখের মতো। হাত যদি ব্যথা পায় চোখ কাঁদে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেয়। এই জন্যে স্বামী যদি দুঃখে থাকে স্ত্রীও তার দুঃখে দুঃখী হবে, স্বামী যদি সুখে থাকে স্ত্রীও তার সুখে সুখী হবে। রামকৃষ্ণ দেবের সঙ্গে সারদা মায়ের বিয়ে হয়েছিল। সারদাকে রামকৃষ্ণ দেব জিজ্ঞেস করেছিল, তুমি আমার কে গা? আমি তোমার সহধর্মিনী। জিজ্ঞেস করেছিল ঠাকুর, আচ্ছা সহধর্মিনী মানে কি? তখন সারদা মা বলেছিল, স্বামী ধর্ম করবে, স্ত্রী পেছন পেছন সাহায্য করবে, তবেই তাকে সহধর্মিনী হয়। একজন পুরুষ বড় হবার পেছনে একজন নারী থাকে, নারী যদি পেছনে লেগে যায় পুরুষ বড় হয় না। প্রমাণ কি? চিন্তামণি পতিতা মেয়ে হয়ে বিল্বমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছে। নারী নারী পদ্মাবতী জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল নারী। রানী রজকিনীর মেয়ে চণ্ডীদাস ঠাকুরকে ভালোবেসে পদকর্তা তৈরি করে দিল নারী। আর নারী যদি অনারী হয় স্বামী ধ্বংস হয়ে যায়। যতক্ষণ বসে থাকবেন মাঝে মাঝে জ্ঞানের কথাগুলো বলবো, একটু মাথায় নেবেন। আমার গুরুদেব বললেন, গরু যখন খাবার খায় তখন তো তাড়াতাড়ি খায়, তারপর যখন আস্তে আস্তে আস্বাদন করে ওটাকে জাবর কাটা বলে। অনেক কথা তো শুনে যাবেন। যখন রাত্রিবেলায় শোবেন কিংবা একসময় নির্জনে বসে থাকবেন, প্রদীপ পালের কথাগুলো স্মরণ করবেন। যদি 100টার মধ্যে 10টাও কাজে লাগাতে পারেন আপনার জীবন তো কিছুটা সুন্দর হয়েই যাবে। তো মায়েরা, রাধা গোবিন্দের মধ্যে মানের কারণ কি? একদিন রাধারানী যমুনাতে জল আনতে গেছে। মায়েরা লক্ষ্য করুন, জল আনতে গেছে, কখন যায় বলুন তো? বেলি অবসানকালে, সূর্য ডোবার সময়। কেন যায়? ও জানে এই সময় কৃষ্ণ গোচারণ থেকে ফিরবে, আর তাকে ইশারা করে বলবো, আজকে তোমার সঙ্গে আমার কোথায় দেখা হবে। এই দিকে তাকান। এখন যখন বলরামের সঙ্গে, কৃষ্ণের দাদার নাম কি মা? বলরাম। এখন বলরাম আগে আগে যাচ্ছে, কৃষ্ণ আগে আগে যাচ্ছে, বলরাম পেছন পেছন যাচ্ছে। তা রাধারানী জল নিতে নিতে জিজ্ঞেস করতে চাইছে, ও বধূ আজকে আমাদের কোথায় দেখা হবে? মানে ইশারা করে, এই যে আজ কোথায় দেখা হবে? তখন কৃষ্ণ দেখলো পেছনে দাদা বলাই রয়েছে, বলতে পারবো না, ইশারা করছে। কিভাবে? সংকেত করিল শ্যাম কেশব রসিয়া, সংকেত করিল শ্যাম কেশব রসিয়া, সংকেত করিল শ্যাম কেশব রসিয়া। স্পর্শ করে বলল, তোমার সঙ্গে দেখা হবে কেশর কুঞ্জে। প্রেমময়ী রাধে করিল শ্যাম কেশব রসিয়া, কেশর কুঞ্জে চলো গোড়াই সখী গণ লইয়া, কেশর কুঞ্জে চলো গোড়াই সখী গণ লইয়া, কেশর কুঞ্জে চলো গোড়াই সখী গণ লইয়া। যে কুঞ্জ সাজাও রাধা রানী, কুঞ্জ সাজাই রাধা রানী, কুঞ্জ সাজাও রাধা রানী, কুঞ্জ সাজাও রাধা রানী। তব কুঞ্জে যাবো আমি, কুঞ্জ সাজাও রাধা রানী, তব কুঞ্জে যাবো আমি, কুঞ্জ সাজাও রাধা রানী, তব কুঞ্জে যাবো আমি, কুঞ্জ সাজাও রাধা রানী, তব কুঞ্জে যাবো আমি, কুঞ্জ সাজাও রাধা রানী।